মা ফোন করছে কেন? ও সেখানে এসে তো একবার আমাকে জানানো হয়নি যে আমরা পৌঁছে গেছি। হ্যাঁ মা বলো। সোমু, সর্বনাশ হয়ে গেছে রে সোমু। ওই ধিঙ্গি বাদর মেয়েটা বড় বৌমাকে নিয়ে দাদু ভাইয়ের বিয়ের আসরে গেছে। হ্যাঁ মা, টিপুর বিয়ে শুরু হয়ে গেছে। আরে বিয়ে শেষ হবার আগে ওই ধিঙ্গি মেয়েটা বড় বৌমাকে নিয়ে বিয়ের আসরে যেন ঢুকতে না পারে দেখিস। মা আমি কিছু শুনতে পাচ্ছি না। দাঁড়াও, আমি তোমার ফোনটা কেটে আবার কল ব্যাক করছি। হ্যাঁ হ্যাঁ মা বলো। হ্যাঁ মা বলো। আমি আরে বাবা, ওই ধিঙ্গি মেয়েটা আবার বাড়িতে ঢুকেছিল আর বড় বৌমাকে নিয়ে দাদু ভাইয়ের বিয়েতে গেছে। কি? ওরা নাকি আজ সত্যি কথা সব বলে দেবে সুজাতাদের। জানিয়ে দেবে যে বড় বৌমা নাকি কলেজে পড়ে। মাই গড। আরে দাদা একটু তাড়াতাড়ি চালান না, এটা তো ট্যাক্সি, গরুর গাড়ি তো নয়। দেখছেন তো মেয়েটা আমাকে দিয়ে সত্যি কথা বলাবে বলে কি করছে। আচ্ছা আমি কলেজে ভর্তি হয়েছি, পড়াশোনা করছি শুনলে সুজাতা টিপুকে বিয়ে করতে চাইবে তো? না চাওয়ারই বা কি আছে? সুজাতা যদি টিপুকে সত্যি ভালোবাসে নিশ্চয়ই রাজি হবে। আমার উপর রাগ করে নিশ্চয়ই টিপুকে কষ্ট দেবে না ও। এ বিয়ে হবে না সহচরী, আর বিয়েটা না হলেই টিপুর মঙ্গল। তাহলে কি জ্যাঠামশাইয়ের কথা সত্যি হবে না? কিন্তু জ্যাঠামশাইয়ের ভবিষ্যৎবাণী তো সবসময় সত্যি হয়। তাহলে এই তো এসে গেছি, থামান 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 থামান। যে করেই হোক ওদের আটকাতে হবে। শহীদের বিয়ে বাড়িতে ঢোকা আটকাতেই হবে। কি করছো তুমি এখানে সই? সে উত্তর আমি সুজাতা তার পরিবারের কাছে দেব। না, আমি তোমাদের এখানে ঢুকতে দেব না কিছুতেই। আটকাবেন কি করে? আপনি কি এখানে দারোয়ানের চাকরি নিয়েছেন? Shut up! সই, তুমি অসভ্য অভদ্র দলবল এখানে হুজ্জুতি করতে এসছো নাকি? উজ্জ্যোতি রাখুন, দেখলেন কি? আপনি আমাদের যত আটকানোর চেষ্টা করবেন তার সাথে সমানুপাতিক হারে আমাদের হুজ্জুতিও ততটাই বাড়বে। চলুন এখান থেকে, চল চল। দাঁড়াও সুজাতা। রঞ্জিনী, রঞ্জিনী তুই এখানে কি করতে এসেছিস? ও, আমার আর টিপুর বিয়ের ভাঙচে দিতে এসেছিস তাই না? আর সাথে টিপুর মাকেও নিয়ে এসেছিস। আন্টি আপনিও চান না বলুন? আপনিও আপনার ছেলের সাথে আমার বিয়েটা দিতে চান না তাই তো? এক মিনিট মা, এক মিনিট। আচ্ছা আপনি তো ছেলের মা, এখানে কি করছেন? দাদা আমি জানি আমার এখানে আসতে নেই, কিন্তু কিছু কথা আপনার মেয়েকে জানানো খুব জরুরি। দেখো আমাদের পরিবারের অংশ হয়ে ওঠার আগে এই সমস্ত সত্যি তোমার জানার অধিকার আছে, তাই এত দূর আমি ছুটে এসেছি। কি সত্যি জানাতে চান আপনি আমাকে? টিপু, টিপু তুমি আমার থেকে কোন সত্যি কথা লুকিয়েছো বলো আমায়। কোনো সত্যি লুকোনো হয়নি সুজাতা। তুমি এখানে কেন এসেছো সই? ছেলের বিয়ে ভাঙতে, এইটুকুনি বুঝতে পারছে না দাদা? সই তুমি যাবে এখান থেকে? বড় বৌদি তুমি প্লিজ যাও, তুমি আর বিয়ের দেরি করিও না, লগ্ন পেরিয়ে যাচ্ছে। আমি এখন এখান থেকে কোথাও যাব না যতক্ষণ না সুজাতাকে সব সত্যি কথা জানাতে পারছি। সুজাতা তুমি আমায় বলো, তুমি সব সত্যি জানতে চাও কি চাও না?
না না, ও কোনো সত্যি কথা শুনতে চায় না। মা প্লিজ তুমি এখান থেকে যাও। সুজাতা কোনো সত্যি কথা শুনতে চায় না। শুনতে চাইতাম যদি আপনি আপনার সাথে এই রঞ্জিনীকে না নিয়ে আসতেন। রঞ্জিনী আমার চিরশত্রু। ওর সামনে আমি আমার লাইফের কোনো রকম ডিসকাশন করতে চাই না। ও এখান থেকে যাবে, তারপর আমি আপনার সব কথা শুনবো, সব। এই, যতই আঙুল নাচিয়ে নাচিয়ে আমাকে বিদায় করার কথা বলো সুজাতা রানী, এখান থেকে তো আমি কোথাও যাচ্ছি না। আমার সইকে ছাড়া আমি কোথাও যাব না। তাই তোর যা শোনার আমার সামনেই শুনতে হবে। টিপু, এই মেয়েটা তোমার মাকে তুই তুকারি করছে। বাবা প্লিজ মাকে বাইরে নিয়ে যাও। মা যেন একটা উল্টো পাল্টা কথা না বলতে পারে। মায়ের মুখটা বন্ধ করো বাবা প্লিজ। সই চলো এখান থেকে, তুমি চলো। বড় বৌদি চলো তো এখান থেকে, চলো। আরে কি করছেনটা কি আপনারা? এতগুলো মানুষ মিলে একটা একা মানুষকে এর উপর জোর খাটাচ্ছেন। এতজন কি দরকার পড়লে আরো লোকজন ডেকে জোর খাটাবো। প্লিজ আমাকে সুজাতার সঙ্গে কথাটা বলতে দাও। কলি, ওর মুখটা চেপে ধর তো। একদম কথা বলবে না, তুমি আবার কথা বলতে দে কলি। তুমি চলো এখান থেকে, চলো। এই মেয়ে, সই তুমি বেরোবে কিনা বলো, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। চলো। কি খারাপ হবে? কি খারাপ হবে শুনি? আমি শেষবারের মতো সবাইকে বলে দিচ্ছি, আমার সই একটা কথা বলতে এসছে, সেটা ওকে বলতে দেওয়া হোক। সই কাউকে ঠকাতে চায় না, ও একটা সত্যি বলতে চায়, ওকে সেটা বলতে দেওয়া হোক। কি বলছে মেয়েটা? কি সত্যি? কোনো সত্যি নেই আঙ্কেল। এই মেয়েটার মাথা পুরোপুরি খারাপ আছে। এই ইচ্ছে করে আমার আর সুজাতার বিয়েটা ভাঙতে চায়। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, একে আর এর বন্ধুদের ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিন প্লিজ। টিপু, তাহলে তো আমাকেও ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিতে হয়, কারণ ধিঙ্গি তো আমার বন্ধু। তুই পারবি তোর মাকে ঘাট ধাক্কা দিয়ে, গলা ধাক্কা দিয়ে বের করে দিতে? এসব কি বলছেন আপনি? সুজাতার বয়সী একটি মেয়ে আপনার বন্ধু, কি করে সম্ভব? আঙ্কেল, এসব সম্ভব অসম্ভবের কথা বলতে গেলে লগ্ন পেরিয়ে যাবে। আপনি কি চান আপনার মেয়ের লগ্ন ভ্রষ্ট হয়ে যাক? হ্যাঁ টিপু, তাড়াতাড়ি মালা বদলটা শুরু কর। এই এক মিনিট। মা কোথায়? মা, মা এখানে আসলে আসল গন্ডগোলটা কোথায় ঠিক বুঝতে পারবে। মা, ও মা। তোমার মাকে ডাকবার কোনো দরকার নেই সুজাতা। আজ আমি তোমায় সব সত্যি বলছি। শোনো সুজাতা, টিপুর মায়ের মাথা ঠিক নেই। তার জন্যই আমরা ওকে সরিয়ে সরিয়ে রাখতাম তোমরা যখন আমাদের বাড়িতে আসতে। বড়দা একদম ঠিক কথা বলেছে। আমার মাথা খারাপ? আমরা কি সবাই ভুল বলছি নাকি? আমার এসব ভাল লাগছে না। বর্দা, পলা, কলি, তোরা এবার প্লিজ চুপ কর। আর বৌঠান, তোকে হাত জোর করে বলছি, এবার প্লিজ তুই বাড়ি যা। নিজের ছেলের বিয়েতে এইভাবে বিঘ্ন ঘটাস না। চুপ! প্রচন্ড মাথা গরম হচ্ছে আমার, প্রচন্ড। কি ব্যাপার? এখানে এত চেঁচামেচি কিসের? সুজাতা, তুই আমাকে ডাকছিলি কেন? দেখো না মা, ওই এখানে আসার পর থেকে এক্সকিউজ মি লাগলো? সরি। এই যে কুমার, কতক্ষণ, কত সময়, কত ঘন্টা তুমি ওকে আগলে রাখতে পারবে? এক না একদিন ওকে তো বাড়িতে ফিরতেই হবে। দেখবে দেখবে কিভাবে ঢুকি। এটা কি হলো? বিয়ে পঞ্চপতি পরমেশ্বর, আজ থেকে সই আমার শাশুড়ি। আমি তো বিসহচরী।